হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখিয়ে দিলাম। বলো, গ্রাম বাংলায় দেখা যায়, আমাদের মতো এই যে শহরের এলাকা, এটা একটা বিরল দৃশ্য। কি সুন্দর দেখো, মাছ তুলছে। সব কটা মাছ কিন্তু তুলছে না, যেটা মনে হচ্ছে মাঝারি সাইজের, সেগুলো সব ছেড়ে দিচ্ছে। যে মাছটা মনে হচ্ছে যে বাজারের উপযুক্ত সেরকম ধরনের বড় মাছই নেবে, সেই রকম অনুযায়ী বড় মাছ নিচ্ছে। আর এই পুকুরে রুই, কাতলা আর পিরানা মাছ আছে, সেই মাছ আছে। আর শোল মাছ থাকতে পারে, ছোট ছোট মাছের চারাও অনেক কয়েকদিন আগে দিয়েছিল। তো দেখতে এগুলো বেশ ভালো লাগে। এখন কিন্তু বেশ সকাল, এখনও অনেকে ওঠেনি। এই 5:30 থেকে ওরা করছে, আর আমি সকালবেলা যেহেতু এখন উঠি, সেজন্য আমি দেখে তোমাদেরকেও একটু দেখালাম। আর এই দেখো, আমাদের এই ছোট্ট পুচকু গাছে একটা আম ধরেছে, কিন্তু এইটুকুই। গাছটা বড় হলে আমে ভর্তি হয়ে যাবে, কিন্তু এই ছোট গাছে এত সুন্দর লাগছে, আম হয়েছে, নিজেদের গাছে প্রথম ফল। বলো, ঘরটা অন্ধকার হয়ে আছে, জানলাগুলো সবকটা খুলে দিইনি, গোপালকে উঠিয়ে দিয়েছি। এখন প্রায় 9টা বাজতে চললো। আর এই ঘরটায় চুপচাপ বসে থাকতে বেশ ভালো লাগে। চারিদিকে খালি ধূপ আর ধুনোর গন্ধ, কারণ এইটা ঠাকুর পুজো দিই তো, মানে সবসময় তো ধূপ দিচ্ছি, নয়তো ধুনো দিচ্ছি। আর এই ঘরটা অতটা কেউ যাতায়াত করে না, একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ ঘরটায়। আর পাখাটা চলছে, এই জন্য চুপচাপ বসে বসে চিন্তা করছি আর চা খাচ্ছিলাম। সকালবেলা এরকম চুপচাপ থাকতে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না কারুর সঙ্গে। তারপরে ভাবলাম যে একটুখানি রুটি করে মাখন দিয়ে ভেজে নিই। একটুখানি টিফিন তো খেতে হবে, কারণ অনেকটা বড় বেলা, টিফিন না খেলে শরীরও ভালো লাগবে না। তো চিনি দিয়ে দিলাম রুটিটার মধ্যে, দিয়ে খাচ্ছি আর চুপচাপ বসে বসে অনেক কথা চিন্তা করছি। দিয়ে সোয়াবিন দিয়ে আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, পটল সমস্ত দিয়ে একটা সবজি করছি, স্যুপটা খাবো বলে। খাওয়া তো খুব দরকার, আর বেশি কিছু আজকে রান্না করতে হয়নি, হবে না, কারণ মা বলেছে 2 রকম তরকারি আনবে। আমার তো এত তরকারি খেয়ে খেয়ে এত নিজে করি, আবার সেই তরকারি তো। আর আজকে দশহরা, তো ভেবেছিলাম নিরামিষ করবো, নিরামিষের জন্য সবজি খুবই কম, ওই ঝোলটা হয়েছে। আর তারপরে হয়তো তোমার বর যদি না খায়, কারণ না নিরামিষ একদম খেতে পারে না, ওই জন্য ওই কালকে সেই বোয়াল মাছ এনেছিল, 4 পিস মাছ করে নিচ্ছি। যদি আমার মনে হয় খাওয়াই, মানে খাওয়ার ইচ্ছা হলে খাবো। আর বিড়ালটার জন্য তো রাখতে হবে, আর ওর জন্য, মানে আমার কর্তার জন্য একদম নিরামিষ খেতে চায় না। আজ ব্লগ করতে একদম ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো। এই সময় রান্না করাটা একটা হ্যাবিট হয়ে গেছে, সেজন্য শরীর না ভালো থাকলেও সেই ছুরি, তবে বটির দিকে সেই চোখ চলে যায়, আর হাতা খুন্তির দিকে সেই চোখ চলে যায়। তো শুধুমাত্র ভেবেছিলাম ঝোলটা করব, কারণ মা একটু আগে ফোন করেছিল, বললো যে 3 রকম তরকারি করেছি, তোকে আর রান্না করতে হবে না। কিন্তু ওই যে আজকে ঝোলটা করলাম, তোমরা দেখলে। তারপরে ভাবলাম যে মাছ আছে, নিরামিষ ঝোল করবো, আর আমার বর একদমই মাছ ছাড়া খেতে পারে না। সেজন্য ভাবলাম যে 4 পিস মাছ অন্তত করি, আর যদি মনে হয় তো এবেলা খাবো, নয়তো ওবেলা একটু মাছ খাবো আমি। আমারও মাছ খেতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু ওই আমাদের বিড়ালটা আছে, তারপরে আমার বরের জন্য অগত্যা ওই মাছ এনেছে, মাছগুলো তো করাই হয়নি, বোয়াল মাছগুলো সব পড়ে আছে, সেজন্য করে নিলাম। আর এখানে দেখো, সকালবেলা একবার ঝাড় দিয়েছি, এই যে বড় ঘরটা ঝাড় দেওয়া হয়নি, কারণ আমার বড় ঘুমোচ্ছিল। তখন ভাবলাম যে থাকবে, সেই তো আমাকে আরেকবার ঝাড় দিতে হবে রান্না টান্নার পর, কারণ এখানে খোসা টোসা সব পড়ে। এইখানটা না ঝাড় দিলে ভালোও লাগবে না, কারণ ঘর মুছতে গেলে ভালো মতন মোছা যায় না আর কি। সেই জন্য এইখানটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে করতে করতে অনেক কাজ আছে জানো তো, এইসব রান্না বান্না করতে করতে আর আর শরীর আর বেলা হয়ে যায়। তারপরে দেখো ঝাড়টা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে এই কাজটাও করছি, যেহেতু রান্নাটাও করছি। এই দেখো সমস্ত কিছু একদম রসা রসা করবো, আলু ছাড়া। পেঁয়াজ, আদা, রসুন সব বেটে নিয়েছি, একটু বেশিই বাটা হয়ে গেছে, ভাবছি পুরোটা দেবো না, কিছুটা মশলা রেখে দেবো।
তেল দিয়ে আর হলুদ দিয়ে মশলাটা আবার পরে অন্য সময় হয়তো লাগবে, কষা করার সময় এই মশলাগুলো তো অবশ্যই লাগে, পেঁয়াজ আদা রসুন বাটা। মাঝে মাঝে দেখবে মনটাও সবসময় ভালো লাগে না, শরীর যেমন সবসময় চলে না, মনটাও তো সেরকম মানুষের। সেজন্য আমি একটুখানি গান চালিয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে না খুব জোরে জোরে গান হচ্ছে, গজল চালিয়ে দিয়েছি। আর জলগুলো সব ভরে নিলাম, এইভাবে চেয়ারে নিয়ে জলগুলো ভরতে খুব কষ্ট হয়। তো এখন মোটামুটি ভালো মতন একটু বসতে পারছি তলায়, তো ভাবছি তলায় বসে এবার থেকে বোতলগুলো সব ভরবো। আর সকালবেলা যে তোমার বর আজকে বেরিয়েছে, ওকেই বলি জানো তো যে একটুখানি বোতলগুলো ভরে দাও না, ও কিন্তু বারণ করে না, অনেক কাজ করে দেয় যখন তখন সকালবেলা থাকে, বোতলগুলো ও সব ভরে দেয়। আজকে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছে, কাজ বাজ আছে, তারপরে তাড়াতাড়ি করে একটু টিফিন খেয়ে বেরিয়ে গেছে, এত কাজের চাপ, সেজন্য আর ও কিছু বললাম না। আর এখানে দেখো এই যে পেঁয়াজ আদা রসুনের যে বড়টা র্যাকটা আছে, এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন খুব একটা রাখি না, কারণ আলু তারপরে পেঁয়াজ আদা রসুন রাখার জায়গা আমার আছে। তারপরে এই কোণার দিকটা থাকে, এটা একটু অগোছালো হয়েছিল, এটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা আমি অনেক কিছু জিনিস রাখি, টুকটাক অনেক কিছু রাখি, তা ওইটা ওই কোণার দিকে থাকে, একটু ধুলো পড়েছিল, একটু ঝুলো হয়েছিল বলে কাপড় দিয়ে জাস্ট একটু পরিষ্কার করে নিলাম। বাসন মাজার সঙ্গে সঙ্গে চিন্তা করছি আমার তো আরও অনেক কাজ আছে। এই যে জানলায় গ্রিলটা না পুরো তেল ছিটে হয়ে রয়েছে, এটা পরিষ্কার করতে হবে একদম সকালবেলা রান্না করার আগে, কারণ আমার এই স্পেসটা তাও দেখছো তোমরা কতটা ছোট, অনেকগুলো তরকারি রাখবারই জায়গা নেই। ভাতের ফ্যান যখন উপর করি তখন তরকারিগুলো বেশিরভাগই সব টেবিলে রাখি, সেই জন্য না ওই খুব অসুবিধে। আর এখন তো খুব তাড়াতাড়ি চেয়ারে উঠেই পরিষ্কার করতে পারি না, সেটাও একটা অসুবিধে। উপরে উঠে যদি আরও ভালো করে পরিষ্কার করা যায় তাহলে গ্রিল টিলগুলো আরও ভালো পরিষ্কার হয়। আবার তারপরে কুচিনাটাও আছে, কুচিনাটা তো আমি করব না, কিন্তু তাহলেও বেশ ভালোই নোংরা পড়েছে, সেসব চিন্তা করছিলাম, কারণ অনেকগুলো কাজ এখন আমার বাকি রয়েছে। আর ওই কিছু কাজ আছে যেগুলো আমি একা একদমই করতে পারবো না, আমার কর্তা না থাকলে একদমই হয় না সেইগুলো। অনেক নেমন্তন্ন থাকে, কালকে ছিল বললো বাসন দিদিকে। উফ বাবা, জ্বালাতন করে মাছ অল্প দিয়েছো ভাত, হ্যাঁ মাছ একটুখানি মাখি দাও। এই ছাড়ো না, মারবো একদম, আচার মেরে দেবো। ভাত সহ্য আর হচ্ছে না, জানো দেরি সহ্য হচ্ছে না, এরকম একটু শাসনের মধ্যে রাখতে হয়, না হলে না খুব বেয়ারা হয়ে যাবে, কুকুরের মতো তো অত ট্রেনিং প্রাপ্ত হয় না বেড়াল। আমাদের মিন্টুলি সোনা এখানে গড়াগড়ি খাচ্ছে। কি হলে মিন্টুলি, ওর খেতে দিতে হবে, সবসময় খেতে দিলে কি হবে, দেখো দুপুরবেলা মাছ ভাত খেতে দিয়েছি, আবার কি সবসময় খাই খাই বলে কি করে বাবা। এই যে বন্ধুরা এখন সকাল বলছি, এখন সন্ধ্যে 7টা বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুরের, দিয়ে একটু বাইরে পায়চারি করছিলাম, প্রচণ্ড গরম পড়েছে। বিকালবেলাটা মেঘ করে এসেছিলো, পুরো একদম বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছে এখানে বৃষ্টি হবে, কিন্তু হয়নি। তবে বলছে হবে, আজ না হোক আগামী দিন অবশ্যই হবে। আর আমি এখানে বসে বসে একটুখানি এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, একটুখানি ভালো লাগছে না, চুপচাপ বসে বসে খাচ্ছি, আর কি করব, একাকিত্বই এখন সঙ্গী।
চুপচাপ বসে আছি আর এই টিভি দেখছি, মাঝে মাঝে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজের মধ্যে অনেকদিন পড়েছিল, মা নিয়ে এসেছিলো, তাই এখন বেশ ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, এই সারাদিন তোমাদের সঙ্গে আমার জীবনযাত্রা শেয়ার করি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং অবশ্যই শেয়ার করো। টাটা বন্ধুরা। কি করছে মিন্টুলি? যতবার ওকে বার করছি বাইরে, ও সেই চলে আসছে। ও মিন্টুলি, তেজ নাচছে আবার, জানে ওর নাম মিন্টু।